জরুরি আর আমার শাড়ি আনাটা জরুরি না না? আমি তো বউ, আমারে কেন আইনা দিবা? আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো কোনো সকালত নাই। সকালত সব মারি দিয়ে থুয়ে দিছি আমি। যেদিনকে বাপের বাড়ি থেকে তুমি বাইতে আইছি ওদিনকার থেকেই আমার সকালত সব মরে গেছে গা। হ্যাঁ, একটা কিছু আনতে গেলেই আগে হ্যাঁ মার জিনিস আনবো, আমার জিনিস মনে চাইলে আনবো, না মনে চাইলে নাই। বৌমা, তুমি না মন খারাপ করো না, তোমার শাড়ি আইনা দিব না বাবা। এই যে ঢং করেন না, বুঝছেন? ওই আপনার পোলার সামনে আমার লগে ঢং করেন না, ঢং একটু কমায় কমায় করেন। ওইসব ঢং ফং আমি বুঝি। বললাম না, তুমি মার সাথে এমন ব্যবহার করতেছো কেন? মার সাথে এমন ব্যবহার করতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, কে কষ্ট লাগতেছে? খুব খুব কষ্ট লাগতেছে। বৌমা, এই কই তুমি? বাজারের ব্যাগটা নিয়ে আসো। এই যে লিস্ট, এই লিস্টে যা যা লেখা আছে সব নিয়ে আসবা। ঠিক আছে। আর শোনো, আরেকটা কথা কই, মার কথা মতো চইলো না। এখন থেকে আমি যা বলবো তাই শুনবা। আমি যদি উঠতে বলি উঠবা, আমি যদি বসতে বলি বসবা। কি বুঝতে পারছো? আর কিছু বলবা? আর কিছু বলবো না, মনে জানি থাকে। মা, মা, বাজারে যাচ্ছি, গেটটা লাগাই দাও। বাবা রে, তুই বাজারে যাইতেছস? হ্যাঁ মা, বাজার যাইতেছি। ওই আসার সময় না আমার লাগে একটু প্রেশারের ওষুধ আনিস, আমার প্রেশারটা অনেক বাইরে গেছে গা। ঠিক আছে, আমি আসার সময় প্রেশার ওষুধ নিয়ে আসবো। আচ্ছা। এই যে চৌরাস্তার মোড়ে বাউলবার দোকানটা আছে না, এর দোকানে আমি দুটো শাড়ি পছন্দ করে থুয়েছি। শাড়ি দুটো জানি নিয়ে আসা হয়, বইলা দিলাম আমি। মনে জানি থাকে, দ্বিতীয়বার জানি আমার না বলা লাগে, বইলা দিলাম। আচ্ছা মা, আমি বেরোচ্ছি, তুমি গেটটা লাগাই দাও, ঠিক আছে? উফ বাবা রে বাবা, বাজারে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ। কই, এক গ্লাস ফ্রিজেতে ঠান্ডা পানি নিয়ে আসো। আরে বাহ। এই যে ওই শোনো, এই যে ওষুধটা আমারে দিয়ে। আমারে দিবা ওষুধটা, নাও। আমার ওষুধ? হ্যাঁ। আমার শাড়ি কোথায়? আরে দূর, খালি যখন দাও তখনই শাড়ি দাও, এটা দাও, সেটা দাও, সেটা দাও। আমার হাতে এখন টাকা পয়সা নাই, আমি কিছু দিতে পারবো না এখন। টাকা পয়সা নাই? তোর মার ওষুধ আনানোর সময় তোর টাকা থাকে, আর আমি শাড়ি আনতে গেছি তার তোর টাকা নেই কেন? হ্যাঁ, শয়তানি করস নাকি? শয়তানি বুদ্ধি তোর মাথার ভিতরে। তুই তোর মার ওষুধ কেন আনলি? আগে আমার শাড়ি আনতি, তারপর তোর মার ওষুধ আনতি। বাবা, তুই এটা কি করছিস? তুই আমার ওষুধটা না 2 দিন পরেই আনতি, বৌমার শাড়িগুলি আগে আইনা দিতি। ডং মারাইতে লেগে নাইছে। শোনো মা, আমার শাড়িতে তোমার ওষুধটা আমার কাছে আনা জরুরি আগে। ও, তোমার মার ওষুধ আনা জরুরি আর আমার শাড়ি আনাটা জরুরি না না? আমি তো বউ, আমারে কেন আইনা দিবা? আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো কোনো সকালত নাই। সকালত সব মারি দিয়ে থুয়ে দিছি আমি। যেদিনকে বাপের বাড়ি থেকে তুমি বাইতে আইছি ওদিনকার থেকেই আমার সকালত সব মরে গেছে গা। হ্যাঁ, একটা কিছু আনতে গেলেই আগে হ্যাঁ মার জিনিস আনবো, আমার জিনিস মনে চাইলে আনবো, না মনে চাইলে নাই। বৌমা, তুমি না মন খারাপ করো না, তোমার শাড়ি আইনা দিব না বাবা। এই যে ঢং করেন না, বুঝছেন? ওই আপনার পোলার সামনে আমার লগে ঢং করেন না, ঢং একটু কমায় কমায় করেন। ওইসব ঢং ফং আমি বুঝি। বললাম না, তুমি মার সাথে এমন ব্যবহার করতেছো কেন? মার সাথে এমন ব্যবহার করতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, কে কষ্ট লাগতেছে? খুব খুব কষ্ট লাগতেছে। বৌমা, কি করতেছো তুমি? আমার সামনে আমার পোলাকে হাত দিতেছো? একদম কথা বলবেন না। আম্মা, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি, যাও। যান, রং তামাশা দেখান লাগবো না। ঘরের ভিতর গ্যাঞ্জাম লাগাই দিয়ে এখন চুপচাপ থাকে, শয়তান্য বুড়ি। গ্যাঞ্জাম করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি এমন এমন করতেছো কেন? কেমন করবো? আমি শাড়ি আনতে গেছি, শাড়ি কেন আনলো না? শাড়ি যদি আনতো তাহলে তোর গ্যাঞ্জামটা লাগতো না। তুমি তোমার মার ওষুধটা পরে আনতা। আচ্ছা শোনো, তুমি যখন যেটা চাও আমি তো আইনা দিই, আর সবসময় তোর হাতে টাকা থাকে না, থাকে? আমি এত কিছু জানতে চাই না, হাতে টাকা আছে কি নাই অত কিছু জানার সময় না আমার নাই।
আনতে কইছি তো আইনা দিবা, কিভাবে আনবা সেটা তোমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমি এতদিন মনে করতাম তুমি চালাক, আসলে এখন দেখি যে তুমি একটা বলদ। কি আমি বলত? তুই বলো, তোর সদ্য গোষ্ঠী বলো, তোর মা বলো, তুই বলো, হারামজাদা আমি বলো। আমি শয়তান বাচ্চা এনে আমি কি কই ফোন কিসে? ফোন আমি যদি এখন আমার ওষুধ না এনে দিয়ে তো শাড়ি এনে দিতাম, আর আমার যদি দুদিন পরে ওষুধ এনে দিতাম, এখন যদি আমার অসুস্থ হয় তাহলে এই সেবা যত্ন কে করবো? তোর করতে হইব। তারপরে আমার তো খরচ আছে, এই ডাক্তারের খরচ, এই খরচ, সেই খরচ, কারিগরি টাকা দেব। তখন আমি চাইলে কি পরের মাসে তো শাড়ি কিনে দিতে পারবো? ঠিকই তো বলছো, আমি তো এমন করে ভাবি নাই। আসলে কথাটা তুমি ঠিক বলছো। হ্যাঁ, আমার যদি অসুস্থ হয়ে যায় সেবা যত্ন আমার করতে হইব। এই বিছনার ভিতরে হাগা মুতা আল্লাহ এগুলো পরিষ্কার করতে হইব। এরপর দ্বিতীয়ত তোমার অনেক টাকা পয়সা খরচ দেবো। তুমি তো চাইলেও আমার পরের মাসে শাড়ি কিনে দিতে পারবে না, বা অন্য কিছু কিনে দিতে পারবো না। যদি তোমার কাছে কিছু চাই, ঘুরতে নিয়ে যেতে পারবে না। তুমি কথাটা ঠিকই বলছো, আমি না এরকম করে ভাবি নাই। আসলে কি, এখন থেকে আমার ওষুধ যদি শেষ হয়ে যায়, আমি সবার আগে আমি কিনে এনে দেবো, বুঝছো? দেখা দেখা যে আমার কোন ওষুধটা নাইকা। একটা কাজ করি, এখন যে আমার খাওয়ান দিই নইলে কিন্তু আবার আমার প্রেশার কইমা যাবো গা। এই কারণেই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদম ঠিক কথা বলছো, আমি যে আমার খাওয়ান দিই গা। যাও। আচ্ছা, আমার যে কথাগুলো কইলো, আমার কি বলদ বানাইলো? এই যে আমার সেবা যত্ন করা, তারপর আমারে ওষুধ কিনা দিতে চাইলাম, আমি ওষুধ শেষ হয়ে গেলে আমার প্রেশার বাড়ানো, মানে আমার পিছনে টাকা খরচ হওয়া। আচ্ছা, আমার সেবা যত্ন কিলিয়ে করবো, আমার কি অসুস্থ হইব? আমার মনে হয় আমার শাড়ি কিনা দেওয়ান লাগবো দেখে আমার বলদ বানাইলো। কথাটি কয়ে হারামজাদার ধরতে হইব। এমন বুদ্ধি করছি, সাপও মারছি আমি, আমার লাডিও ঠিক রাখছি। কি ব্যাপার, তুমি না আম্মারে খাবার দিতে গেলা? খাবারের গোষ্ঠী গেলে আগে একটা সত্যি কথা কও তো, তুমি যে আমার কথাগুলো কইলা, মানে আমার শাড়ি কিনা দিতে হইব দেখে তুমি কি আমার বলদ বানাইলা? হ্যাঁ, এগুলো কি বলো? তোমার বলদ বানাইলাম মানে? তোমার আমার বিশ্বাস হয় না। ভালো করে চিনি, রগে রগে চিনি, তুমি যে কি লোক এটা শোনা খালি আমিই জানি। হাসা কথা কও, তুমি আমার বলদ বানাইছো না, মানে তোমার মার জানি খেয়াল রাখি খাওয়ার দিকে, তারপর ওষুধ খাওয়ার দিকে, এই জন্য তুমি আমার বলদ বানাইছো। জানিস অসুস্থ হইলে হ্যাঁ আমি তো সেবা যত্ন করি, এই জন্য তুমি আমার বলদ বানাইছো। তোমার টাকা পয়সা খরচ হয়, মানে এটি কইছো কি লেগা জানি আমার শাড়ি কিনা দেওয়া লাগবো, পরের মাসে তুমি আমার শাড়ি কিনা দেবা, মানে সেই লোভে মানে আমার লোভ দেখাইতেছো নাকি? আচ্ছা, তুমি একটা কথা কও তো, আমি ছাড়া আর কেউ আছে? না। কেউ নাই। সন্তান বলতে আমি একজনই। হুম। আর তুমি কে? ছেলের বউ। ছেলের বউ। এখন আম্মা যদি অসুস্থ হয় হুম। তাহলে অন্য কেউ এসে দেখবে? না, আমি দেখবো, তুমি দেখবা। তাইলে আমি তো ওইটাই বলছি তোমারে, সে যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে, হুম। তার যত খাবার দাবার, মল পরিষ্কার করা, ওই যে যখন শুয়ে থাকবে অসুস্থ হয়ে, সব পরিষ্কার তো তোমারই করা লাগবে। হুম, তারপর ঘরের কাজ করা, তারপরে হ্যার দিকে খেয়াল রাখা, মানে অনেক টাফ হয়ে যায় না? হ্যাঁ, আমি তো থাকবো না বাসায়, তুমি তো অফিস থাকবা। আমি অফিসে থাকবো, আমার তো কোনো সমস্যা নেই। আছে, আমি সকালবেলা বের হয়ে যাব, আবার রাত্রে ফেরত আসবো বাসায়। আসবো, তুমি খাবার দেবে, আমি ফ্রেশ হবো, খাবার দাবার খাই আমি আমার মতো ঘুমাবো। কিন্তু রাইতে যখন আম্মা ডাক দিবে, বৌমা আমি একটু বাথরুমে যাব, বৌমা আমার এক গ্লাস পানি দাও, তখন কার দৌড়ে তুইব? ঠিকই কইছো, আমারই ধরতে হবে। মানে আমার মনে হলো কি তুমি আমার বলদ বানাইছো, এর লেগে আবার আইছি। আরে বাবা, তোমার তো বলদ বানাই নাই। আর একটা কথা, আম্মা যখন বেশি অসুস্থ হয়ে যাবে তখন তারা মেডিকেলে ভর্তি করাইতে হইব। হুম। তখন তারা মেডিকেলে ভর্তি করাইতে টাকা খরচ করা কার হবে? আমার। হ্যাঁ, কারে কারে টাকা ডালতে হইব। তারপর হসপিটাল, ভালো হসপিটালে ভর্তি হইলে তোমার বেডের খরচ আছে, হ্যাঁ তোমারও অনেক খরচ আছে। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে আমি মনে করছি কি ওই তুমি আমার বলদ বানাইতেছো, এর লেগে আবার আইছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। ঠিকই কইছো কথাটা, তুমি তো তার সন্তান। এই অসুস্থ সুস্থ হইলে তোমার কারে কারে টাকা ডালতে পার, তোমার টাকা মানে তো আমার টাকা। হ্যাঁ, তোমার টাকা শেষ হলে তো আমার টাকা শেষ হইব। থাক,
দরকার নেই তুই একটা কাম করি গা, মার দিকে খেয়াল রাখি গা, মার ওষুধ পানি ঠিক মতো খাওয়া গা, খাওন টাউন ঠিক মতন দিই গা, নাকি? হ্যাঁ আচ্ছা যাই। খবর লবা কতক্ষণ পর পর খবর লবা আম্মা ওষুধ আচ্ছা ঠিক আছে খাইছে? ঠিক আছে ঠিক আছে। আম্মা কিছু লাগবে এইভাবে বলবা। শয়তানের বাচ্চা, সোজা হবি না, কততে সোজা হবি না, এমনি সোজা হয়ে যাবা। কথা আছে না বাঙালির, হ্যাঁ, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুল বাঁকা করতে হয়।